ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেওয়ার কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী এই কথাটাই বোঝাচ্ছে, গরিব মানুষ যখন বড় লোক হয়ে যাবে, এই মানুষগুলো আত্ম অহংকার বেশি হয়ে যাবে, মুরব্বী কিসিম যে সমস্ত মানুষগুলো থাকবে তাদেরকে তারা সম্মান করবে না। আমার ভাইয়েরা, এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তৃতীয় নম্বর যে জিনিসটা জানাই দিল, ইয়া কি জিবরাইল, তুমি দেখবে পৃথিবীর মধ্যে যখন মানুষগুলো অট্টালিকা তৈরি করার প্রতিযোগিতা শুরু করে দিবে, আল্লাহ তাআলা সেই সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত করাই দেবে। এই যে কিয়ামতের আলামত, সেটা হচ্ছে কিয়ামত তখনই হবে এই পৃথিবীর মধ্যে মানুষগুলো প্রতিযোগিতা করবে। আমি আজকে 5 তলা করেছি, আরেকজন বললো 10 তলা, এবারে আরেকজন দেখা যাচ্ছে 20 তলা, এবারে আরেকজন করতেছে 50 তলা, কেউ বা 100 তলা করতেছে। আমার প্রিয় ভাইরা, আমি যখন হজে গেলাম, আমি কাবা ঘরের পাশে একটি টাওয়ার আছে যেটাকে বলা হয় মক্কা টাওয়ার। এই মক্কা টাওয়ারে আমি নিচতলায় যাইতে পারি নাই, আমি মধ্য যে জায়গাটা ওখানে উঠলাম, ওটার পর জিজ্ঞাসা করলাম আমি এখানে কয় তলায় আছি? যা আপনি এখনো আছেন, আপনি যেটাতে আছেন এটা হলো 15। কত? 15। কিন্তু আমি তো মনে করি আমি আছি নিচতলায়, কিন্তু ওরা বলতেছে না, মাটির নিচে আরো 10 তলা আছে, মাটির নিচে আরো 10 তলা। তাহলে এই সর্বমোট এই বিল্ডিংটা কত তলা হতে পারে? তারা বলল এটা হচ্ছে 150 তলা। কত? 150 তলা। আমি দেখেছি সর্বোচ্চ হলে 20 থেকে 30 তলা বিল্ডিং আমরা দেখেছি। আমরা মনে করি 20 থেকে 30 তলা বিল্ডিং আমাদের চোখে নজরে পড়ে হবে না, এত বড় বিল্ডিং। কিন্তু যখন আমরা ওইটা দেখছি 150 তলা বিল্ডিং, আমার তো মনে হয় কি তৈরি করছে, এমন একটা জিনিস এমন জায়গায় তৈরি করছে, আপনি যেদিকে যান না কেন ওই জিনিসটা আপনার সামনে, মানে এত উঁচু, যেদিকে যান না কেন ওই জিনিসটা আপনার সামনে আসতেইছে। আর ওখানে একটা তারা ঘড়ি নির্মাণ করছে, যদি মক্কার যদি কোনো হাজি হারিয়ে যায় তারা ওই জিনিসটা লক্ষ্য করে দেখে, এই যে ঘড়িটা হচ্ছে কাবাঘর, সুতরাং আমি যদি ওইদিকে যাই তাহলে আর আমি হারিয়ে যাব না। আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলল, ইয়া কি জিবরাইল, লক্ষ্য করে দেখবে পৃথিবীর জমিনে মানুষ যখন বাড়ি বা ঘর উঠানোর প্রতিযোগিতা করবে, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবে। আমার প্রিয় ভাইয়েরা, মক্কার কথা বাদ দিয়ে দেন, আপনি দুবাইতে দেখেন, বিশ্বের মধ্যে রেকর্ড করলো, দুবাই যে এত বড় টাওয়ার তৈরি করলো তারা, এই দুবাই গোটা বিশ্বের মধ্যে তারা রেকর্ড করে ফেললো। দুবাইয়ের লোকগুলো অহংকার করলো, আমরা দুবাই বসবাস করি, সুতরাং আমরা যে বিল্ডিংটা তৈরি করবো পৃথিবীর মধ্যে যেন কেউ এই বিল্ডিং তৈরি করতে পারে না। তার মানে তারা অহংকার করলো, তাদের অহংকারে তারা ভরপুর হয়ে গেল। আবার আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানাই দিল, মানুষের ভিতরে যখন অহংকার চলে আসবে আর যখন এই মানুষগুলো বিল্ডিং তৈরি করার প্রতিযোগিতা শুরু করবে, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীটা ধ্বংস করে দিয়ে দেব। আমার প্রিয় ভাইয়েরা, চতুর্থ নাম্বার, জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিল, ইয়া কি জিবরাইল, তুমি কি জানো এমন একটি জামানা আসবে, ওই জামানায় আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবে। সেই জামানার মানুষগুলো হবে তাদের মাথার ভিতরে বাদ্যযন্ত্র বাজবে। বাদ্যযন্ত্র আবার কাকে বলা হয়? বাদ্যযন্ত্র এখানে বোঝা যাচ্ছে ঢোল, তবলা, হারমোনিয়াম, আমরা এটাকে বলি গিটার, এগুলোকে বলা হয় বাদ্যযন্ত্র। তার মানে আপনি যখন গান গান তখন তারা কি করে ঢোল বাজায়, তবলা বাজায়, দোতরা বা যত কিছু আছে গানের সুর ওঠানোর জন্য যে জিনিসগুলো ব্যবহৃত করা হয় সেগুলোকে বলা হয় বাদ্যযন্ত্র। জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম, কিন্তু মানুষের মাথায় তো কোনো হাত নাই, মানুষের মাথায় তো কোনো পা নাই, মানুষ কিভাবে বাদ্যযন্ত্র বাজাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া কি জিবরাইল, ওই জামানায় এমন একটি সময় আসবে মানুষের মাথার ভিতরে বাদ্যযন্ত্র বাজবে। এই জিনিসটা কেমন করে হয় আমার ভাইয়েরা? আজকে দেখেন, আপনার বাসায় যদি একটি যুবক ছেলে থাকে, আপনার বাসায় যদি একটি সন্তান থাকে,
কানের ভিতরে দুইটা ইয়ারফোন লাগাই দেয়। কি লাগাই দেয় বলেন তো দেখি? খ্রিস্টানগুলো তারা গবেষণা করলো, আমরা আজ থেকে শুরু করে 20 বছর আগে দেখেছি মোবাইল ছিল। কি ছিল বলেন তো দেখি? মোবাইল ছিল, কোনো ইয়ারফোন ছিল না সেরকম ব্যবস্থা। ইহুদি নাসরা খ্রিস্টান তারা গবেষণা শুরু করলো, না না এভাবে তো হবে না, কারণ এই মোবাইলে যখন লাউড দেয় সকলে শুনতে পারে, এই মোবাইলে যখন গান বাজানো হয় আশেপাশের লোকজন সকলেই শুনতে পারে। এবারে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, ইহুদি নাসরা খ্রিস্টানরা তারা গবেষণা করলো যে মুসলমানদের ইমানটা কিভাবে আমরা ধ্বংস করতে পারি। এরা বৈঠক করলো, তারা গবেষণা করে বসা শুরু করলো। তারা এক পর্যায়ে উপনীত হয়ে গেল, মুসলমানদের ইমান যদি নষ্ট করতে হয়, যে জিনিসটা তৈরি করতে হবে সেই জিনিসটা হচ্ছে যার মোবাইল সেই শুধু শুনতে পাবে, অন্য মানুষ শুনতে পারবে না। আমার প্রিয় ভাইরা, দেখেন তারা আমাদের ইমানটাকে ধ্বংস করার জন্য তারা গবেষণা করে একটা জিনিস তৈরি করলো, সেটাকে বলা হয় ইয়ারফোন। কি বলা হয় বলেন তো দেখি? ইয়ারফোন। আমি আবার এই জিনিসটা বুঝলাম না, আচ্ছা ইয়ার মানে কি? এই ইয়ার শব্দটা হচ্ছে আরবি না, আরবি না, বাংলাও না, এটা কি ইংরেজি একটা শব্দ। এরা আবার দেখছেন ওখানে টেকনিক করলো যে ইয়ারফোন, তার মানে বুঝে গেল কান। ইয়ার মানে কি বলেন তো দেখি? ইয়ার মানে কান, আর ফোন মানে তো ফোন। তার মানে এখানে দুইটা জিনিস পাওয়া গেল, একটা হলো ইয়ার, একটা হলো ফোন। তারা গবেষণা করে দেখলো আমরা যদি এই জিনিসটা তৈরি করতে পারি তাহলে মুসলমানদের ঈমান আমরা ধ্বংস করতে পারবো। আমার প্রিয় ভাইরা, আসলে দেখেন তারা গবেষণা করে তারা আসলে সাকসেসফুল হয়ে গেল। তারা এই ইয়ার শব্দটা এইটাকে রিসার্চ করতে 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 তারা একটা জিনিস তৈরি করলো, যেটাকে নাম দিল ইয়ারফোন। মানে আপনি আমি যদি কোনো কথা বলি, আপনি আমি যদি গান শুনি, আপনি আমি যদি ফাহিশা কথা বলি, যেটাই করি না কেন, এখানে তাল লাগাই দিলে আপনি শুধু একাই শুনতে পাবেন, অন্য মানুষ শুনতে পাবে? এবারে তারা গবেষণা করে এই জিনিসটা আবিষ্কার করলো, আর বললো মুসলমানের ঘরের সন্তানগুলো দেখবেন তারা নামাজে যাবে না, তারা মসজিদে যাবে না। এই মানুষগুলো কি করবে? এই ছেলেপিলেগুলো ইয়ারফোন দিয়ে গান শুনবে, খারাপ পণ্যগুলো তারা দেখবে, আর এগুলো দোকান দেখার পর তাদের ঈমানটা দিন দিন ধ্বংস হয়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ইয়া কি জিবরাইল, ওই জামানার মানুষগুলো তাদের ভিতরে কি হবে? কানের ভিতরে বাদ্যযন্ত্র বাজবে, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীটা ধ্বংস করায় দিয়ে দেবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আজ থেকে 1500 বছর আগে যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর আজকে এটা একেবারে কি হুবহু প্রমাণ হয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, একটি ছোট্ট বাচ্চা দেখবেন কি করতেছে? ইয়ারফোন দিয়ে গান শুনতেছে, মোবাইল দেখতেছে, যাতে করে পাশের লোকটাও বুঝতে পারে না। এই ইহুদি নাসরা খ্রিস্টান যারা আছে, এরা আমাদের ঈমানগুলোকে ধ্বংস করার জন্য এই জিনিসগুলো তৈরি করলো। আমার ভাইয়েরা, তার মানে বুঝে গেল মুসলমানদের ঈমান এমন পর্যায়ে চলে গেছে, ইহুদিদের পণ্য ছাড়া আপনি আমি চলতে পারি না। ইহুদিরা যে জিনিসটা তৈরি করে আমরা সেটাকে সাধুবাদ বরণ করে, আমরা সেটাকে বরণ করে নিই, আমরা ব্যবহার করে থাকি। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা জুমুল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, তুমি কি করো? কোথায় যাও? কোথায় খাও? রাতের অন্ধকারে কি করো? দিনের বেলায় কি করো? একাকী ঘরের মধ্যে কি করো? মানুষের সম্মুখে তুমি কি করো? মুরব্বীদের সামনে তুমি কি রকম করো? আমি আল্লাহ তাআলা এই জিনিসগুলোর পূর্ণাঙ্গ আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মানে তোমাদের কাছ থেকে হিসাব নিয়ে নেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারীমের আরেকটি জায়গায় জানাই দিল, কুল্লু নাসিন। আল্লাহ তাআলা কুল্লু মানে সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলা বলল, এই সমস্ত জিনিসটাকে আল্লাহ তাআলা বুঝাইতে গিয়ে বলল, তোমার হাত
তোমার চক্ষু, তোমার কান, তোমার দিল, তোমার অন্তর, তুমি এগুলো দিয়ে কি করো? আমি আল্লাহ তাআলা প্রতিটা জিনিসের হিসাব তোমাদের কাছ থেকে নেব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যদি আপনার আমার কাছে হিসাব চায়, আপনি আমি কি দিতে পারবো? কখনো সম্ভব না। আল্লাহ তাআলা যাদেরকেই প্রশ্ন করবে, আল্লাহর প্রশ্নের জবাব কোন মানুষ দিতে পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি প্রশ্ন করে, নিঃসন্দেহে আপনি জাহান্নামী হয়ে যাবেন। যদি আল্লাহ তাআলা দয়া করে, ভালোবেসে আপনাকে যদি মাফ করে দেয়, তাহলে তো ভাগ্য ভালো। আর যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, ও আব্দুর রহমান, তুমি রাতের ভিতরে কি করেছো? লেপের তলে কি করেছো? তুমি মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, তুমি মোবাইলের মধ্যে হেডফোন লাগে তুমি গান শুনছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো রেকর্ড করে রেখেছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ মুখের কথা বিশ্বাস করি না, তুমি কোরআন থেকে জানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ওয়াল ওয়াসলু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সকলে বলতো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, আল্লাহ তাআলা বলল, তুমি যদি একটি শস্য পরিমাণ যদি একটি নেকি কাজ করো, আমি আল্লাহ তাআলা সেটাও যত্ন করে রেখে দিয়েছি। তুমি যদি একটি শস্য পরিমাণ যদি একটি খারাপ কাজ করো, আমি আল্লাহ তাআলা সেটাও যত্ন করে রেখে দিয়েছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা তোমাকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা তোমাকে আবার দিয়ে দেব। আল্লাহ তাআলা কিভাবে দেবে আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যখন আপনাকে দিয়ে দিয়েছে, এই আমলনামার মধ্যে সমস্ত জিনিসগুলো লিপিবদ্ধ থাকবে। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পড়ো। তুমি তোমার নিজের আমলনামা তুমি নিজেই পড়ো, তুমি কি করে